জি, ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে কসর অবস্থার নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, তার পরবর্তীতে তা আদায় করলে কিভাবে করবেন? কসর অবস্থায় যদি আপনার নমাজ কাজা হয়, তাহলে যখন আপনি ঘরে আসবেন তখন মনে করুন আপনার জোহরের নমাজ কাজা হলো, আপনি 2 রাকাতই পড়বেন, কারণ কসরের অবস্থায় আপনার হুকুম ছিল আপনি অর্ধেক পড়ার। তখন যে অবস্থায় কাজা হয়েছে তা অবস্থায় আপনি পড়বেন। সুতরাং কসর অবস্থায় যদি নমাজ কাজা হয়, আপনি যদি বাড়িতে আসেন তাহলে অর্ধেকই আপনি কজা পড়বেন। কোনো কারণে যদি আপনার বাড়িতে থাকার যে পুরা নমাজ পড়া যদি খাজা হয় আর সফরে বাহির হয়ে যান, তখন যদি আপনি আদায় করতে হয় তাহলে এই নমাজটাকে আপনি সফরে হলেও পুরা আদায় করবেন। সহজ হচ্ছে আপনার নমাজটা যেভাবে খাজা হয়েছে এইভাবে আদায় করা। ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে উনি যদি কোনো টাকা তিনি বাপের বাড়িতে দেন স্বামীর বিনা অনুমতিতে, তাহলে দিতে পারবেন কিনা? এখানে দেখেন বোন, আমরা 3টি জিনিস বিবেচনায় রাখতে হবে এই দেশের আলোকে। প্রথমটি হচ্ছে, এই টাকাটা যদি আপনার নিজস্ব হয়, আপনি যদি রুজি করে থাকেন, তাহলে আপনি আপনার মাতা পিতাকে দেওয়ার জন্য আপনার স্বামীর অনুমতির কোনো দরকার নাই। আপনি যদি টাকার মালিক হন, নিজে রুজি করেন, যদি এই টাকাটা স্বামীর মালিক হয়, স্বামী রুজি করেন, তাহলে স্বামীর অনুমতি ছাড়া আপনি মাতা পিতাকেও দিতে পারবেন না, সৎকাও করতে পারবেন না, কোনো কিছু করার অধিকার আপনার নাই। 3 নম্বর যে দিকটি, বিশেষ করে এই দেশের আলোকে, যেমন এই দেশে ফ্যামিলি বেনিফিট আমরা পাই, চাইল্ড বেনিফিট পাই, অথবা যে কোনো ধরনের বেনিফিট আমরা লাভ করে থাকি। প্রথমত, যদি ইল্লিগেল ওয়েতে যদি মিথ্যা বলে কোনো বেনিফিট আনেন তাহলে সম্পূর্ণ হারাম। যদি আপনি এই দেশের নিয়ম অনুযায়ী আপনি আপনার বেনিফিট লন, তাহলে এই বেনিফিটের পয়সা ফ্যামিলি মালিক। এখানে আমাদের কিছু ভুল বুঝাবুঝি রয়েছে, যেমন চাইল্ড বেনিফিট মা মালিক না বাবা মালিক, ট্যাক্স ক্রেডিট এগুলো আমি পাইব না আমার স্বামী পাইবেন, এটি একটি ঝগড়া। আল্লাহকে হস্তে আমি আমার সব ভাই বোনদেরকে বলছি, এটা আসলে কেহই মালিক নয়। ইন্ডিভিজুয়ালি স্বামীও বলতে পারবেন না আমি মালিক, স্ত্রীও বলতে পারবেন না আমি মালিক। এটাকে একটি পরিবার অথবা একটি মানুষ যাতে তার জীবনকে চালাইতে পারে, কম যদি তার আয় থাকে তে সরকারের পক্ষ থেকে তাকে দেওয়া হয়। সুতরাং এই টাকার মালিক সম্পূর্ণ ফ্যামিলি, স্বামী স্ত্রী এবং বাচ্চা সবাই হচ্ছেন এই টাকাগুলার মালিক। সুতরাং এই টাকাগুলাকে আপনি খরচ কিভাবে করবেন? আমরা মনে করি ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলা বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ফ্যামিলির দায় দায়িত্ব যেহেতু পুরুষের হাতে, পুরুষ খরচ চালাইবেন, পরিবারের যত খরচ তিনি উনিই করবেন। সুতরাং এই টাকাগুলা ব্যয়ের ক্ষেত্রে তার অধিকার বেশি, তার অধিকার এই টাকাগুলা ব্যয়ের ক্ষেত্রে বেশি। হ্যাঁ, যেহেতু সরকারিভাবে আসে, সব ফ্যামিলির সবেরই তুরা অধিকার রয়েছে, সুতরাং এই টাকাগুলাকে কেউ কাউকে না জানিয়ে নিজ ইচ্ছা মতো খরচ করার চাইতে সহযোগিতার ভিত্তিতে স্বামী স্ত্রী উভয়ে মিলে সুন্দরভাবে এইগুলা খরচ করা এবং স্বামীর প্রাধান্য এবং তার পরামর্শকে প্রাধান্য দিয়ে এইগুলা খরচ করা উচিত। এবং আমরা আশা করি দুনিয়ার কোনো স্বামী তার শ্বশুর শাশুড়িকে তার কিছু সাহায্য করতে কোনো স্বামী কোনোদিন অমত করেন না। কিন্তু স্ত্রী যদি চান যে আমার স্বামী যেভাবে তার সংসার চালান আমি আমার মাতা পিতাকেই দিতে থাকি, এটা কিন্তু অত্যন্ত দায়িত্বহীনতা। কেননা একটি পুরুষ হে আপনার ফ্যামিলি চালাইতেছে, আপনি মনে করেন তিনি যেভাবে চলবার চলুন, আমি আমার মাতা পিতাকে দিতে থাকি। আপনি স্বামীর ঘরে এই জন্য আসেন নাই যে আমার মাতা পিতাকে আমি লালন পালন করব, এই জন্য আপনাকে বিবাহ দেওয়া হয় নাই। সাহায্য করতে পারেন, সাহায্য করা এক জিনিস, তাদেরকে লালন পালন করা আরেক জিনিস। এই এই দিকগুলা যদি খেয়াল করে আমাদের ভাই বোনেরা চলেন, তাহলে পরিবার শান্তিতে থাকবেন বলে আমরা আশা করি।
ধন্যবাদ জনাব মহদ্দিস সাহেব। আমাদেরকে বলা হচ্ছে আমরা আরো একটি ব্রেকে চলে যাব, তারপর ইনশাল্লাহ আপনার কাছে আসবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শুনছিলাম। ইনশাল্লাহ আমরা একটি ব্রেকে চলে যাব। ব্রেক থেকে আসার পর আমাদের কাছে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকে আরো প্রশ্ন করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।